হাই, কি অবস্থা আপনাদের? আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর উপর একটা ক্লাস করব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য অনেক দিন ধরেই মেসেজ পাচ্ছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয় নাই। যদিও লেসনটা আমি অনেক আগে প্রিপেয়ার করে রাখছি, কিন্তু রেকর্ডিংটা করা হচ্ছিল না। আজকে ভাবছি যে না, যত যাই হোক আজকে আমি ভিডিওটা তৈরি করব। তো যারা এই ক্লাসটা করবেন তাদের উদ্দেশ্যে শুরুতেই কিছু কথাবার্তা। প্রথম কথা হচ্ছে, এই ক্লাসটা অবশ্যই চেয়ার টেবিলে বসে করবেন। সেকেন্ড হচ্ছে, আপনি যখন এই ক্লাসটা দেখতে বসবেন হাতে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে বসবেন, যাতে করে ফুল লেসনটা শেষ করে তারপর উঠতে পারেন। একটু দেখলাম দেন হচ্ছে বাকিটা কালকে দেখলাম, এইভাবে দেখে জিনিসটা এফিশিয়েন্ট হবে না। কারণ ভিডিওতে আপনাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকবে, যেগুলা আমি চাইবো আপনারা আমার সাথে সাথে করেন। তো ওই জন্য যখন ভিডিওটা দেখতে বসবেন, সিঙ্গেল সিটিং এ ফুল ভিডিওটা শেষ করে তারপর উঠবেন। সো যদি খুবই মেন্টালি এক্সস্টেড থাকেন বা টায়ার্ড থাকেন, এখন না দেখে পরবর্তীতে দেখেন, বাট যখন দেখবেন অবশ্যই একটা সিঙ্গেল সিটিং এ ভিডিওটা শেষ করে তারপর উঠবেন। তাছাড়া চা বা কফি কিছু খেয়ে বসতে পারেন, বিকজ দিস ইজ গোনা বি ওয়ান মাইন্ড ব্লোয়িং ক্লাস, আই প্রমিস। যাই হোক, ক্লাস আমরা শুরু করবো তার আগে বলে নেই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে ছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ডিসকাস বোথ ভিউজ, এগ্রি ডিসএগ্রি, টু পার্ট কোয়েশ্চনস, প্রবলেম সলিউশন এসে, টাস্ক ওয়ানের ম্যাপ, ডায়াগ্রাম, কম্বাইন চার্টস, লাইন চার্ট, এই সবগুলোর উপর ভিডিওস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল আইএলস মাহিরে গিয়ে রাইটিং প্লেলিস্টে যান, ওইখানে গেলে কিন্তু আপনারা সবগুলা ভিডিওস পেয়ে যাবেন। সো যারা আইএলস এর প্রস্তুতি নিচ্ছেন, আমার মনে হয় যদি আপনারা এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চেক আউট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই 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 কি করবেন বলেন? সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, and remember to comment something nice, and if you do this will help the video to reach other IELTS candidate, এবং you never know কার জন্য কখন কোন রিসোর্সটা ইউজফুল হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসে চলে যাই। লেটস বিগিন। অলরাইট জনগণ, আমরা মনে হয় শুরু করতে পারি। যেমনটা বলছিলাম, আজকের ক্লাসে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে নিয়ে কথা বলবো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কি, কিভাবে ইন্ট্রো লিখবেন, কিভাবে বডি প্যারাগ্রাফ সাজাবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা হচ্ছে ডিটেইলড ডিসকাশন করব। ক্লাসের শুরুতেই আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দেই, এই ভিডিওটা বা এই ক্লাসটা যখন করতে বসবেন হাতে অবশ্যই 1 ঘন্টা সময় নিয়ে বসবেন, এবং এই মাইন্ডসেট রাখবেন যাতে ফুল ক্লাস শেষ করে উঠতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ক্লাসটা অবশ্যই চেয়ার টেবিলে বসে করা লাগবে। সোফায় শুয়ে বা বিছানায় শুয়ে যাতে ক্লাসটা না করেন, চেয়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে ক্লাস করবেন। বিকজ এই পুরো ক্লাসে আমার সাথে সাথে আপনাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকবে। আমি চাইবো ক্লাসটা যখন আপনারা করেন আমার সাথে সাথে সেই অ্যাক্টিভিটিস গুলাতে পার্টিসিপেট করেন, এতে করে একবারেই ফুল জিনিসটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা শুরু করি। শুরুতেই আসি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কি। আমরা নাম দেখেই বুঝতে পারতেছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে মানে হচ্ছে কোনো একটা বিষয়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে লেখা লাগবে। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে কোনো রাইটিং টাস্ক টু এ কোয়েশ্চনে কিন্তু 2টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে টপিক, দেন হচ্ছে তারা কোয়েশ্চন দিবে। যেমন এই কোয়েশ্চন যেটা আমরা যদি একটু অ্যানালাইজ করি, প্রথম পার্টটা হচ্ছে টপিক। তাহলে টপিক কি এখানে? মেনি স্টুডেন্টস আর মুভিং অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ। উচ্চশিক্ষার জন্য অনেক ছাত্রছাত্রী বাইরে মুভ করতেছে, এটা হচ্ছে আমাদের টপিক। কোয়েশ্চন করছে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিং অ্যাব্রড এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। কোয়েশ্চন হচ্ছে বাইরে পড়াশোনা করার সুবিধা এবং অসুবিধা ডিসকাস করো এবং তোমার নিজের মতামত দাও। এখানে আরেকটা জিনিস বলে রাখি, তা হচ্ছে এই কোয়েশ্চনের শেষে দেখেন দেয়া আছে গিভ ইউর ওন অপিনিয়ন। তো এই স্টেটমেন্টটা দেখে অনেকেই এটাকে অপিনিয়ন এসে ভাবে, এটা কিন্তু অপিনিয়ন এসে না। অপিনিয়ন এসে কি বা অপিনিয়ন এসে কিভাবে লিখবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন অপিনিয়ন এসে, তার উপর কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে আপনার আই বাটনে দেখতে পাচ্ছেন, তবে এখন দেখার দরকার নাই। ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এই ভিডিও পরে আপনারা দেখতে পারেন, অসুবিধা নেই। তো যাই হোক, এইখানে যে গিভ ইউর ওন অপিনিয়ন দেয়া আছে, এইটা দেখে আপনারা এই কোয়েশ্চনটাকে অপিনিয়ন এসে ভাবার দরকার নাই বা ভাবতে যাবেন না। এটা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। তো কোয়েশ্চনে কি বলতেছে? ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিং অ্যাব্রড এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন।
যে বাইরে পড়াশোনা করার সুবিধা এবং অসুবিধা ডিসকাস করো এবং নিজের মতামত দাও। তাহলে এই যে নিজের মতামত দাও মানে এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, এইটা দ্বারা আসলে তারা কি বুঝাইছে? এইটা দ্বারা তারা বুঝাইছে আপনার মতে বাইরে পড়াশোনা করার সুবিধা বেশি না অসুবিধা বেশি। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার মতামত যেইটাই থাকুক না কেন, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসেতে আপনাকে অবশ্যই দুইটা সাইড নিয়ে লেখা লাগবে। মনে করুন আমি মনে করি বাইরে পড়াশোনা করার সুবিধা বেশি, কিন্তু যদিও আমি মনে করি সুবিধা বেশি, আমি যখন এসেটা লিখবো আমাকে দুইটা সাইডই ডিসকাস করা লাগবে, সুবিধাও লেখা লাগবে অসুবিধাও লেখা লাগবে। তো এই বিষয়টা যাতে আমরা খেয়াল রাখি। আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন্স দেখবো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর উপর, এতে করে আমাদের কোয়েশ্চেনের যে কনফিউশন যেগুলো থাকে সেটা অনেকটা আমরা দূর করতে পারবো। যেমন এখানে আমি 3টা কোয়েশ্চেন্স অ্যাড করছি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস আর নাও অফারিং কোয়ালিফিকেশনস থ্রু ডিস্টেন্স learning from the internet rather than teachers in the classroom. Discuss the advantages and disadvantages. আচ্ছা এখানে অ্যাডভান্টেজেসটা দুইবার হয়ে গেছে, এটা আমরা একটু এডিট করে ফেলি। Discuss the advantages and disadvantages of this trend and give your own opinion. তাহলে এই ট্রেন্ড বলতে কোন ট্রেন্ড? এই যে ইউনিভার্সিটিজ গুলা এখন ক্লাসরুমে পড়ানোর তুলনায় তারা কি করতেছে, অনলাইন কোয়ালিফিকেশনস বা অনলাইন ডিগ্রি বেশি অফার করতেছে। তো এইটা সুবিধা এবং অসুবিধা ডিসকাস করার জন্য বলছে এবং আমাদের মতামত দেওয়ার জন্য বলছে। তার মানে এইভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসতে পারে। আরো একভাবে আসতে পারে, যেমন ইন সাম কান্ট্রিজ the difference in age between parents and children is generally greater than it was in the past. যে কিছু দেশে বাবা মার সাথে বাচ্চার এইজের ডিফারেন্সটা আগের তুলনায় এখন বেশি। কোয়েশ্চেন কি করছে? কোয়েশ্চেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড? এই ট্রেন্ডের সুবিধা এবং অসুবিধা কি কি? তার মানে এইভাবে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস দিয়েও আসতে পারে, আবার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড এইভাবেও কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর কোয়েশ্চনটা আসতে পারে। আরো একভাবে আসতে পারে, যেমন আমরা দেখি as countries develop more and more people buy and use their own cars. যখন একটা দেশ বা কোনো একটা দেশ উন্নতি হয় তখন দেখা যায় অনেক মানুষ কি করে, নিজেদের প্রাইভেট কার পারচেজ করে, প্রাইভেট কার কিনে। তো কোয়েশ্চেন করছে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড ফর ইন্ডিভিজুয়াল আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস ফর দ্য এনভায়রনমেন্ট? তাহলে তুমি কি মনে করো এই ট্রেন্ডটার অসুবিধা থেকে সুবিধা বেশি কিনা? তার মানে এখানে আমাকে অসুবিধা এবং সুবিধা দুইটাই ডিসকাস করা লাগবে। তবে আমি এখানে একটু বলে রাখি, পার্টিকুলারলি এই কোয়েশ্চনটার ক্ষেত্রে 3 নম্বর কোয়েশ্চনটার ক্ষেত্রে যদি কেউ শুধু অ্যাডভান্টেজের সাইডটা নিয়ে লিখে তাইলে কিন্তু হবে, আবার যদি কেউ শুধু ডিসঅ্যাডভান্টেজের সাইড নিয়ে লিখে তাইলেও হবে, আবার যদি কেউ দুইটা সাইড নিয়ে লিখে তাইলেও কিন্তু হবে 3 নম্বর কোয়েশ্চনের ক্ষেত্রে। এই বিষয়ে বিস্তারিত আমি কথা বলছি আমার এগ্রি ডিসএগ্রির যে ভিডিও যেটা আছে ওই ভিডিওতে, তো ওই জন্য আমি এখানে ইলাবোরেট করবো না। তবে 1 নাম্বার এবং 2 নাম্বারের যে কোয়েশ্চন যেটা এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারের যে কোয়েশ্চন যেটা, এই কোয়েশ্চনে আপনি কিন্তু একটা সাইড নিয়ে লিখলে হবে না, আপনাকে অবশ্যই দুইটা সাইডই ডিসকাস করা লাগবে। 3 নাম্বার কোয়েশ্চনের ক্ষেত্রে আপনি চাইলে একটা সাইড নিয়ে লিখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা কোয়েশ্চন দেখলাম যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর কোয়েশ্চনস কিভাবে আসতে পারে। এখন আমরা দেখে নিব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ইন্ট্রো আমরা কিভাবে লিখব। ইন্ট্রো লেখার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপটা আমরা যে কোয়েশ্চনটা দেয়া থাকবে, যে টপিকটা দেয়া থাকবে, সেই টপিকটা আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ কি? প্যারাফ্রেজ মানে সিনোনিম ইউজ করে, মানে সেম জিনিসটা আপনি আপনার মতো করে বলবেন, সিনোনিম ইউজ করে বা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আপনি প্যারাফ্রেজ করবেন। তবে প্যারাফ্রেজ করতে গিয়ে সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না। প্যারাফ্রেজিং এর উপর আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা আই বাটনে দেখতে পারতেছেন এবং ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি বলবো আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে প্যারাফ্রেজিং নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ইন্ট্রো লেখার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপটা আমরা কোয়েশ্চন যেটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করব, আর সেকেন্ড স্টেপ আমরা নিজেদের মতামত দিব। তাহলে আজকের এই ক্লাসে আমরা এই কোয়েশ্চন নিয়ে কাজ করব, এখানে যে কোয়েশ্চনটা দেওয়া আছে এই কোয়েশ্চন নিয়ে কাজ করব। তাহলে কোয়েশ্চনটা আমরা আরেকবার ভালো করে পড়ি। কোয়েশ্চনটা ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস আর নাও অফারিং কোয়ালিফিকেশনস থ্রু ডিস্টেন্স লার্নিং। বর্তমান সময়ে ইউনিভার্সিটিজ এবং কলেজেস গুলা
তাদের কোয়ালিফিকেশনস, ডিগ্রিজ বা সার্টিফিকেটস গুলা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে প্রোভাইড করতেছে। ডিস্টেন্স লার্নিং বলতে অনলাইন লার্নিং এর মাধ্যমে বা অনলাইন ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রোভাইড করতেছে, রেদার দেন টিচার্স ইন দ্য ক্লাসরুম। আগে যে এখানে ক্লাসরুমে টিচার্সরা পড়াইতো, এখন দেখা যাচ্ছে ওই জায়গায় ইউনিভার্সিটিস গুলা অনলাইন ক্লাসের মাধ্যমে তারা তাদের কোয়ালিফিকেশনস প্রোভাইড করতেছে বা অফার করতেছে। আমাদের কাজ হচ্ছে এই ট্রেন্ডটার সুবিধা এবং অসুবিধা ডিসকাস করা এবং নিজের মতামত দেয়া। তাহলে ইন্ট্রো লেখার জন্য আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমরা কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করব। আপনারা ভিডিওটা পজ করে একটু চিন্তা করুন তো যে এই কোয়েশ্চনটা আমরা হচ্ছে কিভাবে প্যারাফ্রেজ করতে পারবো, এই টপিকটা আমরা কিভাবে প্যারাফ্রেজ করতে পারবো। ভিডিওটা পজ করেন, পজ করে একটু চিন্তা করেন বা নিজের মতো লিখতেও পারেন যে এই টপিকটা আপনি কিভাবে প্যারাফ্রেজ করবেন। অলরাইট, তাহলে আমরা একটু দেখে নেই যে এই কোয়েশ্চনটা আমরা কিভাবে প্যারাফ্রেজ করব। যেমন ইউনিভার্সিটিজ এন্ড কলেজকে আমরা বলতে পারবো এডুকেশনাল ইনস্টিটিউশনস। তারপর তারা বলছে আর না অফারিং, অফারিংকে আমরা বলতে পারবো প্রোভাইডিং। তারা বলছে কোয়ালিফিকেশনস, কোয়ালিফিকেশনসকে আমরা বলতে পারবো ডিগ্রিজ অর সার্টিফিকেশনস। তারা বলছে থ্রু ডিস্টেন্স লার্নিং ফ্রম দ্য ইন্টারনেট, আমরা সিম্পলি বলতে পারবো অনলাইন লার্নিং। তারা বলছে রেদার দেন টিচার্স ইন দ্য ক্লাসরুম, আমরা বলতে পারবো ইন পারসন টিচিং, যে ক্লাসরুমে যখন স্যাররা এসে ক্লাস নেন ওই ক্লাস নেয়ার সিস্টেমটাকে বলে ইন পারসন টিচিং। তাহলে এই সিনোনিম ওয়ার্ডগুলা বা এই শব্দগুলা আমরা ইউজ করতে পারবো এই কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করার জন্য। এখন হচ্ছে আপনারা চাইলে পোস্ট করে নিজের মতো করে প্যারাফ্রেজ করতে পারেন, অথবা আমরা হচ্ছে দেখতে পারি যে এটা দিয়ে আমরা কিভাবে ইন্ট্রো লিখবো। সো একটা জিনিস আমরা মাথায় রাখবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে আমরা ইন্ট্রোটা সবসময় ইট ইজ ট্রু দ্যাট দিয়ে শুরু করব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ইন্ট্রো লেখার জন্য আমরা সবসময় ইট ইজ ট্রু দ্যাট এই ফ্রেজটা দিয়ে শুরু করতে পারবো। তাহলে দেখেন আমরা কিভাবে লিখছি। আমরা লিখছি ইট ইজ ট্রু দ্যাট many educational institutions such as universities and colleges now provide degrees through online learning rather than in-person teaching. সেকেন্ড লাইনটা আপাতত পড়ার কোনো দরকার নাই, আপনারা জাস্ট প্রথম লাইনটা পড়েন। আমি হাইলাইট করলাম, it is true that universities and colleges, it is true that educational institutions such as universities and colleges now provide degrees through online learning rather than in-person teaching. দেখেন আমরা হচ্ছে কিভাবে এই ফুল সেন্টেন্সটা প্যারাফ্রেজ করছি। ভিডিও পজ করে আপনারা নিজেরা হচ্ছে একটু দেখেন যে আমরা আসলে কিভাবে এটা প্যারাফ্রেজ করছি। এখন আসি সেকেন্ড লাইনটাতে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে সেকেন্ড যে লাইন যেটা দেয়া আছে, এখানে যে আমরা সেকেন্ড যে লাইনটা দিছি মানে ইন্ট্রো লেখার যে সেকেন্ড স্টেপ যেটা, যেখানে আমরা আমাদের মতামত দিই, এই সেন্টেন্সটা আমরা যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে মুখস্থ লিখতে পারবো। এটা খুবই অ্যামেজিং একটা বিষয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর জন্য। যেমন আপনার মতামত যদি হয় অসুবিধা বেশি, যেমন এই কোয়েশ্চনের ক্ষেত্রে আমার মতে অনলাইন ক্লাসের অসুবিধা বেশি, ডিস্টেন্স লার্নিং এর অসুবিধা বেশি। তো আপনার মতামত যদি হয় অসুবিধা বেশি, তাহলে আপনি এই লাইনটা লিখবেন, while there are some benefits of this trend, I believe the demerits outweigh the merits. আমি আবার বলছি, আপনার মতামত যদি হয় অসুবিধা বেশি, তাহলে আপনি এই লাইনটা লিখবেন, while there are some benefits of this trend, I believe the demerits outweigh the merits. এই লাইনের বাংলা অর্থ হচ্ছে, যদিও এই ট্রেন্ডের কিছু সুবিধা রয়েছে, আমি মনে করি সুবিধা থেকে অসুবিধা বেশি। এই লাইনটা আমরা কখন লিখব? যখন আমাদের মতামত থাকবে কোনো একটা কিছুর অসুবিধা বেশি, যেই কোয়েশ্চনই আসুক না কেন, ওই কোয়েশ্চনে যখন আমাদের মতামত থাকবে অসুবিধা বেশি, তখন এই সেকেন্ড লাইনটা আমরা মুখস্থ লিখে দিয়ে আসবো। আপনারা যখন লিখবেন, আপনারা কিন্তু আবার অসুবিধা বেশি হলে এই লাইনটা লিখে দিবেন না, এটা তো বুঝতেই পারতেছেন। যাই হোক, এখন আসি, যদি আমাদের মতামত হয় সুবিধা বেশি, তাহলে আমরা কি করব?
প্রথম লাইনটা সেম থাকতেছে, আমরা শুরু করবো ইট ইজ ট্রু দ্যাট দিয়ে। এখানে যেহেতু আমরা সেম কোয়েশ্চন নিয়ে এক্সাম্পল দিচ্ছি ওই জন্য ইন্ট্রো সেম। আর সেকেন্ড লাইনটা দেখেন আমরা কি চেঞ্জ করছি। সেকেন্ড লাইনটাতে আমরা লিখছি while there are some drawbacks of this trend, যে এখানে আগে বেনিফিটস ছিল এখন সেখানে আসছে ড্রব্যাকস। I believe the merits outweigh the demerits, আগে যেখানে ডিমেরিটস ছিল এখন সেখানে আসছে মেরিটস, আর আগে যেখানে মেরিটস ছিল এখন সেখানে আসছে ডিমেরিটস। এই লাইনের মানে হচ্ছে যদিও এই ট্রেন্ডের কিছু অসুবিধা রয়েছে, আমি মনে করি অসুবিধা থেকে সুবিধা বেশি। এই লাইনটা আমরা কখন লিখবো? এই লাইনটা আমরা লিখবো যখন আমাদের মতামত হচ্ছে সুবিধা বেশি। এটা যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ইন্ট্রোর ক্ষেত্রে আমরা এই লাইনটা লিখতে পারবো। আমাদের মতামত যদি হয় সুবিধা বেশি, আমরা লিখবো while there are some drawbacks of this trend, I believe the merits outweigh the demerits। আমাদের মতামত যদি হয় অসুবিধা বেশি, আমরা লিখবো while there are some benefits of this trend, I believe the demerits outweigh the merits। তো আপনারা হচ্ছে ভিডিওটা পজ করেন, পজ করে আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাবার্তাগুলো বললাম এগুলো একটু হজম করার চেষ্টা করেন, জাস্ট একটু চিন্তা করেন যে না আমি কি বলছি, কিভাবে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ইন্ট্রো লিখবেন, কিভাবে শুরু করবেন, যেমন আমরা শুরু করবো ইট ইজ ট্রু দ্যাট দিয়ে, কখন হচ্ছে while there are some benefits of this trend এইটা লিখবেন, কখন হচ্ছে এই লাইনটা লিখবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রথম লাইনটা কিন্তু কোয়েশ্চন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, এই লাইনটা কিন্তু সব কোয়েশ্চনে যাবে না, এটা তো আর বুঝতে পারতেছেন। প্রথম লাইন কোয়েশ্চন অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড লাইন যেটা আছে এটা আমরা যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। সো ভিডিওটা পজ করেন, পজ করে জাস্ট রিফ্লেক্ট, যে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাবার্তাগুলো বলছি এগুলো একটু রিফ্লেক্ট করেন, কিভাবে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ইন্ট্রো লিখবেন, কোন বিষয়গুলো খেয়াল করবেন, কিভাবে প্যারাফ্রেজ করবেন, এই বিষয়গুলো একটু রিফ্লেক্ট করেন। এরপর আপনাদের জন্য একটা টাস্ক আসতেছে। এখন হচ্ছে আপনাদের জন্য একটা টাস্কটা হচ্ছে এই ভিডিওটা পোস্ট করেন, পোস্ট করে এই কোয়েশ্চনটার ইন্ট্রো আপনারা লিখেন, এই পার্টটুকু স্কিপ করবেন না। এই জন্য আমি ভিডিও শুরুতে বলছি যখন ক্লাসটা করতে বসবেন হাতে 1 ঘন্টা সময় নিয়ে বসবেন এবং এই মাইন্ডসেট রাখবেন যাতে ফুল ভিডিও শেষ করে উঠতে পারেন। সো ভিডিওটা পোস্ট করে এই কোয়েশ্চনটার আপনারা ইন্ট্রো লিখেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা একটু বেঁকে যেতে পারেন, বেঁকে গিয়ে আমার ডিসকাশনটা আরেকবার শুনে লেখার চেষ্টা করেন। কোয়েশ্চনটা হচ্ছে ইন সাম কান্ট্রিজ দ্য ডিফারেন্স ইন এজ বিটুইন প্যারেন্টস এন্ড চিলড্রেন ইজ জেনারেলি গ্রেটার দেন ইট ওয়াজ ইন দ্য পাস্ট। কিছু দেশে বর্তমান সময়ে বাবা মায়ের সাথে বাচ্চাদের এই যে ডিফারেন্সটা আগের তুলনায় বেশি। আমাদেরকে তারা বলছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। এই ট্রেন্ডের সুবিধা এবং অসুবিধা ডিসকাস করার জন্য বলছে এবং নিজের মতামত দিতে বলছে। সো ভিডিওটা পোস্ট করেন, পোস্ট করে ইন্ট্রোটা লিখেন, লিখে কমেন্ট করে জানান। এই কমেন্টের পার্টটুকু স্কিপ করবেন না, এটা আপনারও লাভ অন্যদেরও লাভ। কারণ আপনি যখন কমেন্ট করবেন তখন অন্যরা আপনার কমেন্টসটা পড়তে পারবে এবং আপনিও অন্যের কমেন্টটা পড়তে পারবেন। রাইটিং টাস্ক 2 এর একটা কমন সমস্যা হচ্ছে, মানে ইন্ট্রো লিখতে একটা কমন সমস্যা হচ্ছে প্যারাফ্রেজ করতে অনেকের সমস্যা হয়। সো আপনি যদি কমেন্ট করেন এবং অন্যের কমেন্টটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে না প্যারাফ্রেজটা কিভাবে অন্যরা করছে, এতে আপনার প্যারাফ্রেজিং এর স্কিলটা বাড়বে, কনসেপ্টটা আরেকটু বেশি ক্লিয়ার হবে। সো এই পার্টটুকু স্কিপ করবেন না, ভিডিও পোস্ট করেন, ইন্ট্রোটা লিখেন, প্রথমে খাতায় লিখেন তারপর টাইপ করে কমেন্ট করে জানান। আমি আশা করব এই পার্টটুকু আপনারা স্কিপ করেন নাই, আপনারা হচ্ছে লিখছেন, লিখতে না পারেন অ্যাটলিস্ট লিখার চেষ্টা করছেন এবং সেটা কমেন্ট করে জানাইছেন। এখন হচ্ছে আপনারা এখন করতে পারেন অথবা ভিডিও শেষ করে এই কাজটা করতে পারেন, অন্যদের কমেন্টগুলা একবার পড়বেন, অন্যরা কিভাবে প্যারাফ্রেজটা করছে, এতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। লেটস সি এইটার ইন্ট্রো আমরা কিভাবে লিখছি। যেমনটা আমরা আগেই বলছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর ইন্ট্রো আমরা শুরু করবো ইট ইজ ট্রু দ্যাট দিয়ে। আমরা শুরু করছি ইট ইজ ট্রু দ্যাট দিয়ে, তারপর আমরা লিখছি ইট ইজ ট্রু দ্যাট দ্য এজ গ্যাপ বিটুইন প্যারেন্টস এন্ড চিলড্রেন ইজ ওয়াইডার দেন ইট ইউজ টু বি ইন দ্য পাস্ট। যে অতীত থেকে বর্তমান সময়ে বাবা মায়ের সাথে বাচ্চাদের এজ গ্যাপটা আগের তুলনায় একটু বেশি। While there are some drawbacks to this development, I believe the merits outweigh the demerits. যদিও এটা কিছু অসুবিধা রয়েছে, আমি মনে করি অসুবিধা থেকে সুবিধা বেশি। মানে আমার নিজে হয়তো বা এই মতামত আমি রাখি না, বাট আমি কোয়েশ্চনের খাতিরে লিখলাম আর কি। সো
এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ইন্ট্রো লেখার নিয়ম। আমি আশা করি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ইন্ট্রো কিভাবে লিখতে হয় সেই কনসেপ্টটা আপনাদের পরিষ্কার। এরপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আপনার জানা থাকে অন্যদের কমেন্টসে আপনি রিপ্লাই দিতে পারেন। আমিও চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আমার পক্ষে রিপ্লাই দেওয়া কতটুকু সম্ভব হবে সেটা বলতে পারতেছি না, বাট আল ট্রাই মাই বেস্ট। যদি আপনি দেখেন অন্যরা কনফিউশনে আছে, আপনি তাদের কমেন্টে রিপ্লাই দিতে পারেন। যাতে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার হলো, তাদের কনসেপ্টটাও ক্লিয়ার হলো। আমাদের ইন্ট্রো লেখা শেষ। এখন হচ্ছে আমরা ব্রেইনস্টর্মিং এ যাব। রাইটিং টাস্ক 2 এর একটা অন্যতম চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আইডিয়া জেনারেশন। অনেক স্টুডেন্ট আছে তারা দেখা যায় টাস্কগুলো লিখতে গেলে আইডিয়া পায় না। তো আইডিয়া জেনারেশন নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি এখানে 2টা বা 3টা টিপস শেয়ার করছি যেগুলো ফলো করে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। ভিডিওটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইন জেনারেল যদি আমি বলি যেই কারণে স্টুডেন্টদের আসলে সমস্যা হয় আইডিয়া জেনারেশনে ইজ দ্যাট অনেকেই আসলে রাইটিং টাস্ক 2 লেখার সময় অনেক ইউনিক আইডিয়াস নিয়ে লিখতে চায়। এইখানে আসলে আইডিয়া জেনারেশনে তাদের সমস্যা হয়। আপনাকে খেয়াল রাখা লাগবে আপনি এখানে কোনো রিসার্চ পেপার লিখতেছেন না। রিসার্চ পেপার যখন লিখবেন তখন আপনার আইডিয়াস ইউনিক হওয়া লাগবে। এখানে আপনি হচ্ছে একটা এসে লিখতেছেন, তো আপনার আইডিয়াস ইউনিক হওয়ার দরকার নেই। আপনি সিম্পল আইডিয়াস নিয়ে লিখেন, বাট লিখাটা যাতে আপনার একিউরেট হয়। কারণ এখানে আপনাকে আইডিয়াস এর জন্য মার্কিং করা হবে না। as long as your ideas are relevant, যতক্ষণ পর্যন্ত আপনার আইডিয়াস গুলা প্রাসঙ্গিক, ইউল গেট দ্য মার্ক। বাট আপনাকে খেয়াল রাখা লাগবে সেন্টেন্সেস গুলো আপনার কারেক্ট হচ্ছে কিনা। কিন্তু স্টুডেন্টরা কি করে, বেশি গুরুত্ব দেয় আইডিয়াসে, কম গুরুত্ব দেয় সেন্টেন্সে। আপনি যদি সাইমনের ব্যান্ড 9 এর আনসার গুলো পড়েন তাহলে দেখবেন ওখানে সে খুবই সিম্পল এভরিডে আইডিয়া নিয়ে লিখছে, কিন্তু তার সেন্টেন্সেস যেগুলো আছে ওগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস সেন্টেন্স, টপ নচ সেন্টেন্স। তো ওই জন্য মেইন ফোকাস হচ্ছে সেন্টেন্সে আমরা দিব। সিম্পল এভরিডে আইডিয়াই নেন, এইগুলা দিয়ে সুন্দর করে লিখেন। তাহলে দেখি আমরা এই কোয়েশ্চনটার ব্রেইনস্টর্মিং কিভাবে করতে পারবো। যেমন প্রথম পার্টটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং কলেজেস অনলাইন ডিগ্রিজ অফার করতেছে, এটা সুবিধা কি। সেকেন্ড পার্টটা হচ্ছে এইটার অসুবিধা কি। আমি সব জায়গায় অ্যাডভান্টেজেস এন্ড অ্যাডভান্টেজেস লিখে রাখছি। এইটার হচ্ছে অসুবিধা কি। তো দেখেন হচ্ছে এটা আমরা কিভাবে করতে পারি। আপনারা হচ্ছে ভিডিও পজ করে একটু চিন্তা করতে পারেন যে এটার সুবিধা কি হতে পারে আর এটার অসুবিধা কি হতে পারে। বডি প্যারাগ্রাফ 1 এ আসতেছে ডিস্টেন্স লার্নিং এর মানে অনলাইন লার্নিং এর সুবিধা কি। অনলাইন লার্নিং এর প্রথম সুবিধা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ যে কোনো সময় ক্লাস অ্যাটেন্ড করতে পারে। যেমন রাইট নাও এই ক্লাসটা আপনারা ইউটিউবে দেখতেছেন, এটা কিন্তু অনলাইন লার্নিং এর জন্যই সম্ভব হচ্ছে। কেউ দেখতেছেন সিলেট থেকে, কেউ দেখতেছেন হচ্ছে চিটাগং থেকে, কেউ দেখতেছেন ঢাকা থেকে, কেউ দেখতেছেন ফেনী থেকে। বাই দ্য ওয়ে, কে কোন জায়গা থেকে দেখতেছেন তা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, এতে আমি বুঝতে পারবো যে না আপনারা আসলে ভিডিওটা দেখছেন। টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা হচ্ছে আপনারা দেখছেন। তো কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো প্রথম সুবিধা হচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। সাব পয়েন্ট হচ্ছে অনলাইনে ক্লাস করার মাধ্যমে তারা হচ্ছে তাদের নিজেদের ইন্টারেস্টের জায়গায় সাকসেসফুল হতে পারতেছে। এই যে এখন আপনারা ইউটিউবে ভিডিওটা দেখতে পারতেছেন, আপনারা কেন দেখতেছেন? আপনাদের রাইটিং ইমপ্রুভ করা দরকার। তার মানে আপনার ইন্টারেস্টের জায়গায়, আপনার নেসেসিটির জায়গায় আপনি এই অনলাইন ক্লাসটা করে ইমপ্রুভমেন্ট করতে পারতেছেন। একটা সুবিধা, প্রথম মেইন পয়েন্ট। সাব পয়েন্ট বেসিকলি আমরা 2টা বা 3টা আইডিয়াস নিব। এখানে হচ্ছে আমরা 2টা আইডিয়াস নিয়ে লিখতেছি, আপনি 3টাও নিতে পারেন। আমি ইউজুয়ালি আমার স্টুডেন্টদেরকে 2টা আইডিয়াস নিয়ে লিখাই আর কি। একটা মেইন আইডিয়া, একটা সাব আইডিয়া। মেইন আইডিয়া, মেইন পয়েন্ট এবং সাব পয়েন্ট। তাহলে সেকেন্ড সাব পয়েন্ট হচ্ছে ক্লাসরুম বেসড টিচিং ইজ এক্সপেন্সিভ। মানে অনলাইন টিচিং এর সুবিধা কি? কারণ অনলাইন টিচিং হচ্ছে অনেক কম এক্সপেন্সিভ। কারণ এই যে ক্লাসটা আপনি করতেছেন আপনার কিন্তু কোনো খরচই দেয়া লাগতেছে না, আপনার জাস্ট হচ্ছে একটু এমবি যাচ্ছে। আর আপনার যদি ওয়াইফাই থাকে তাইলে কিন্তু আপনার এমবিটাও যাচ্ছে না, আপনি ফুল ক্লাসটা কিন্তু ফ্রি করতেছেন। কিন্তু এইরকম ক্লাস যদি আপনি কোনো ক্লাসরুমে গিয়ে করতে চান, সেইখানে দেখা যাবে অ্যাডমিশন ফি আছে, তারপর হচ্ছে আপনি যেখানে ক্লাস করবেন ওই ক্লাসে চেয়ার লাগবে, টেবিল লাগবে, বোর্ড লাগবে, এই সব কিছু দেখা যায় কি
পড়াশোনার খরচটা বাড়ায় ফেলে, কিন্তু অনলাইন ক্লাস অফারের মাধ্যমে এই খরচগুলো মিনিমাইজ করা যাবে। মেইন পয়েন্ট, সাব পয়েন্ট হচ্ছে অনলাইন লার্নিং উইল মেক এডুকেশন অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসিবল টু অল। অনলাইন এডুকেশনের মাধ্যমে ওই শিক্ষা ব্যবস্থাটা কি হবে, সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, সবাই এটা পারচেজ করতে পারবে, সবাই এটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা বা ডিস্টেন্স লার্নিং এর প্লাস পয়েন্ট। এখন আসি আমরা বডি প্যারাগ্রাফ 2 তে, যে অনলাইন ক্লাসের অসুবিধাটা কি। যেমন ক্লাসরুমে যখন স্টুডেন্টরা ক্লাস করে তখন কিন্তু তারা এজ এ টিম কাজ করতে পারে। যেমন একটা অ্যাসাইনমেন্ট দিলেন বা একটা টাস্ক দিলেন, স্যার দিয়ে বললেন যে তোমরা হচ্ছে এটা ব্রেনস্টর্মিং করো। যেমন আমি যখন দেশে থাকতে আইএলটিএস ক্লাস নিতাম, আমি ব্রেনস্টর্মিং গুলা যখন করাইতাম স্টুডেন্টদেরকে বলতাম তোমরা 2-3 জন মিলে এটা ব্রেনস্টর্মিং করো। অনলাইন ক্লাসে কিন্তু এটা সম্ভব হয় না, অনলাইন ক্লাসে কিন্তু ওইভাবে গ্রুপ ওয়ার্কটা করানো যায় না। আর এই যে আপনি যখন গ্রুপ ওয়ার্ক করতেছেন স্টুডেন্টদের সাথে, আপনার পিয়ার্সদের সাথে, তখন আপনার কি হচ্ছে, তখন আপনার কমিউনিকেশন, টিম ওয়ার্কিং স্কিল বাড়তেছে, যেই জিনিসটা আপনি অনলাইন ক্লাসে কিন্তু পাবেন না। এই ফ্যাসিলিটি কিন্তু আপনি অনলাইন ক্লাসে পাবেন না। তার মানে এটা হচ্ছে অনলাইন ক্লাসের একটা অসুবিধা, আর অন্যদিকে এটা হচ্ছে ইন পার্সন ক্লাসের একটা সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে, মানে ইন পার্সন ক্লাসের সেকেন্ড সুবিধা হচ্ছে স্টুডেন্ট উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অ্যাটেন্ড ক্লাসেস। আপনি যখন একটা ক্লাসে যান দেখবেন ওইখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে। কেউ দেখবেন ম্যাথে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ হচ্ছে ফিজিক্সে ভালো, কেউ হচ্ছে একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ হচ্ছে আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ গ্রাম থেকে আসছে, কেউ শহর থেকে আসছে। তার মানে ফর এক্সাম্পল 50 জনের একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট কিন্তু 50টা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। অনলাইনে যখন আমরা ক্লাস করি, অনলাইনে যখন একটা ক্লাস নেওয়া হয় তখন কিন্তু এই ফ্যাক্টরস গুলা কনসিডার করার সুযোগ থাকে না। কিন্তু অফলাইন ক্লাসে বা ইন পার্সন ক্লাসে কিন্তু টিচার্স এইগুলা কনসিডার করতে পারেন। তিনি দেখলে বুঝতে পারেন যে না, এই স্টুডেন্টের জন্য এই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে, ওই স্টুডেন্টের জন্য ওই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। তাহলে এটা হচ্ছে অনলাইন ক্লাসের বা ডিস্টেন্স লার্নিং একটা ডিসঅ্যাডভান্টেজ, আবার সেম জিনিসটা হচ্ছে ইন পার্সন ক্লাসের একটা অ্যাডভান্টেজ। তো এখানে আমরা মেইন পয়েন্ট নিচ্ছি স্টুডেন্টস উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অ্যাটেন্ড ক্লাসেস, আর সাব পয়েন্ট আমরা নিচ্ছি ক্লাসরুম বেসড টিচিং হেল্পস টিচার্স অ্যাড্রেস দিস কনসার্নস। যে যখন অফলাইনে ক্লাস করবেন তখন টিচার্স হচ্ছে এই ফ্যাক্টরস গুলা বিবেচনায় নিতে পারেন এবং তখন তিনি হচ্ছে তার স্টুডেন্টদেরকে আরো ভালো হেল্প করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আইডিয়াস। যেমনটা বললাম, যতক্ষণ পর্যন্ত আপনার আইডিয়াস প্রাসঙ্গিক আপনার কোনো অসুবিধা নেই, সেন্টেন্সেস এর উপরই মেইন মার্কিংটা হয়। তো এই হচ্ছে আমাদের ব্রেনস্টর্মিং। আপনারা ভিডিওটা পোস্ট করে আগে আমরা যে কোয়েশন নিয়ে কাজ করছি এই কোয়েশনটা নিয়ে, এটা হচ্ছে আপনারা ব্রেনস্টর্মিং করতে পারেন। ভিডিও পোস্ট করে এই কোয়েশনটা আপনারা ব্রেনস্টর্মিং করতে পারেন, অথবা এই পার্টটুকু আপনারা পরেও করতে পারেন। আদারওয়াইজ দেখা যাবে আপনারা হয়তোবা বোর্ড হয়ে যাবেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে শেষ করতে করতে। যাই হোক, ভিডিওটা পোস্ট করে আপনারা হচ্ছে আইডিয়াস গুলো একটু খাতায় তুলে নেন, বিকজ একটু পরে আমাদের অন্য একটা কাজ আসতেছে। আমি আশা করি আইডিয়াস গুলো আপনারা খাতায় নোট করছেন। এখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফে যাব। এখানে আমি খুবই অ্যামেজিং একটা কাজ করছি, তা হচ্ছে এই যে আইডিয়াস যেগুলো আছে বডি প্যারাগ্রাফ 1 এর জন্য যে আইডিয়াস আমরা নোট করছি, এইগুলা দিয়ে আমি এখানে বাংলা একটা প্যারাগ্রাফ লিখছি। দেখেন এই যে আইডিয়াস যেগুলো দেয়া আছে, এই আইডিয়াস গুলা দিয়ে আমি এখানে ফুল বাংলা একটা প্যারাগ্রাফ লিখছি। আপনাদের জন্য কিন্তু একটা টাস্ক আসতেছে। টাস্কে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, এইভাবে আপনারা আইডিয়াস নিয়ে বাংলা প্যারাগ্রাফ লিখতে পারেন। মানে আপনি যখন একটা রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চন লিখবেন তখন হচ্ছে ব্রেনস্টর্মিং করার পরে আপনি সেগুলো আগে বাংলায় লিখেন। এতে কি হবে, আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন স্কিলটা বাড়বে। ইনফ্যাক্ট আপনি যদি সবসময় বাংলায় নাও লিখতে পারেন, অ্যাটলিস্ট আপনি বাংলায় আগে সেন্টেন্সটা চিন্তা করেন। কারণ আপনি কি লিখবেন সেটা যদি আপনার মাথায় বাংলায় পরিষ্কার ধারণা না থাকে, আপনি কিন্তু ইংলিশেও লিখতে পারবেন না। আমরা অনেকের ক্ষেত্রেই যেটা হয়, আমরা লিখতে গিয়ে কেন সমস্যা হয়, বিকজ আমি কি লিখতে চাচ্ছি সেটা আমার নিজের কাছেই পরিষ্কার না। তো ওই জন্য আপনি যদি আগে বাংলায় সেন্টেন্সটা অর্গানাইজ করেন, বাংলায় সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করেন, তাহলে ইংলিশে লেখা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো বাসায় যখন প্র্যাকটিস করবেন এই কাজটা করতে পারেন, ব্রেনস্টর্মিং করার পরে আইডিয়াস গুলা দিয়ে আগে বাংলায় লিখেন। কারণ আপনি যদি বাংলায় না লিখতে পারেন তাহলে আপনি কিন্তু ইংলিশেও লিখতে পারবেন না। যখন আপনি বাংলায় লিখতে পারবেন তখন আপনি অটোমেটিক্যালি ইংলিশেও লিখতে পারবেন।
সো ওই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি কি করছি, এই আইডিয়াস গুলা দিয়ে আমি বাংলা একটা প্যারাগ্রাফ লিখছি। আপনারা ভিডিওটা পজ করবেন, পজ করে এই ফুল প্যারাগ্রাফটা খাতায় তুলবেন। তার আগে আমরা একসাথে এই ফুল প্যারাগ্রাফটা একটু পড়ে নিই। এখানে আমি কি লিখছি। ক্লাসরুমে পড়ানোর তুলনায় অনলাইনে পড়ানোর অনেকগুলো উপকারিতা রয়েছে। মানে আমি একটার সাথে একটা কম্পেয়ার করছি। একটি সম্ভাব্য উপকারিতা হলো এটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের, মানসম্মত শিক্ষা মানে কোয়ালিটি এডুকেশন, সুযোগ তৈরি করে দেয়। কারণ অনুন্নত দেশগুলো এবং গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব হয় না। তাই এই প্রতিষ্ঠানগুলো যদি অনলাইনে শিক্ষা প্রদান করে তাহলে যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ডিগ্রি অর্জন করতে পারবে। এছাড়াও ক্লাসরুমে পড়ানো অনেক ব্যয়বহুল, কারণ এতে ক্লাসরুমের জায়গা থেকে শুরু করে আরো অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়, যার ফলে অনেক সময় শিক্ষার্থীদের টিউশন ফি বেড়ে যায়, যা অনেক শিক্ষার্থীরা বহন করতে পারে না। অনলাইনে পাঠদানের মাধ্যমে তাদের এই খরচ কমিয়ে আনা সম্ভব, ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সো এই হচ্ছে আইডিয়াস গুলা দিয়ে আমাদের ফুল একটা বাংলা প্যারাগ্রাফ। এখন হচ্ছে ভিডিওটা আপনারা পজ করেন, পজ করে এই ফুল বাংলা প্যারাগ্রাফটা আপনারা প্রথমে খাতায় তুলেন, তারপর নিজের মতো করে এই বাংলা প্যারাগ্রাফটা ট্রান্সলেট করেন। আপনি যে এরকম পারেন নিজের মতো করে এই বাংলা প্যারাগ্রাফটা ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে সেটা হচ্ছে টাইপ করে কমেন্ট করে জানান, এবং অন্যদের কমেন্টস গুলোও পড়বেন, এতে কনসেপ্ট ক্লিয়ার হবে। এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটুকু কোনো অবস্থাতে স্কিপ করবেন না। প্রথমে এই ফুল প্যারাগ্রাফটা আপনারা খাতায় তুলেন, তারপর এটা ট্রান্সলেট করেন। এইখানে দেখে দেখে ট্রান্সলেট করবেন, আগে খাতায় বাংলায় তুলেন, তারপর এটা ট্রান্সলেট করেন। আশা করি এই গুরুত্বপূর্ণ পার্টটা আপনারা স্কিপ করেন নাই, ট্রান্সলেট করছেন। ট্রান্সলেট করতে না পারেন অ্যাটলিস্ট চেষ্টা করছেন। এখন হচ্ছে আমরা দেখব যে আমরা হচ্ছে কিভাবে এই ফুল প্যারাগ্রাফটা ট্রান্সলেট করতে পারি। তার আগে একটু বলে নেই, এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে দেখেন, আমি আপনাকে অনুরোধ করব সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করবেন, অন্যান্য ভিডিওসগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন। কারণ এরকম একটা ক্লাস তৈরি করতে আসলে প্রচুর সময় এবং এফোর্ট ইনভেস্ট করা লাগে। প্রথমে স্লাইড রেডি করো, আনসার বানাও, বাংলা লিখো, মানে এই স্লাইডটা রেডি করতে আমার প্রচুর টাইম গেছে। এখন যে আমি রেকর্ড করতেছি, রেকর্ডিং এ তো মাঝখানে আছে, আমি জানি না আসলে ইভেনচুয়ালি ভিডিওটা কতক্ষণ লম্বা হবে। মনে হইতেছে যে আসলে গলা ধরে গেছে। আমি চাইতেছি একটা সিঙ্গেল সিটিং এ শেষ করা, না হলে দেখা যাবে ওই ফ্লুয়েন্সিটা থাকবে না। সো ভিডিওস গুলা যদি শেয়ার করেন তাহলে এতে আমার জন্য একটু ইন্সপিরেশন কাজ করে, যে না পিপল আর ওয়াচিং ইট, পিপল আর মাই ভিডিওস আর হেল্পিং পিপল, তখন ইট ইন্সপায়ার্স মি টু ডু সামথিং মোর। So if possible, try to share these videos with your friends, family, on your Facebook and WhatsApp stories, because this really inspires me to do something more. চলুন দেখে নিই আমরা ট্রান্সলেশনটা কিভাবে করছি। আমাদের প্রথম সেন্টেন্স ছিল ক্লাসরুমে পড়ানোর তুলনায় অনলাইনে পড়ানোর অনেকগুলো উপকারিতা রয়েছে। সো আমরা লিখছি there are a number of benefits of online teaching as opposed to classroom teaching। এই যে সেন্টেন্স যেটা, there are সেন্টেন্স যেটা, এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো রাইটিং টেস্টের বডি প্যারাগ্রাফ ফর্মটা স্টার্ট করতে পারবো। ইনফ্যাক্ট আপনি যদি আমার চ্যানেলে বাকি 4টা ভিডিওস দেখেন তাহলে দেখবেন সবগুলাতেই আমরা এই লাইনটা ইউজ করছি। সো এই সেন্টেন্সটা দিয়ে আপনারা যে কোনো রাইটিং টেস্টের বডি প্যারাগ্রাফ ফর্মটা শুরু করতে পারবেন। দেন আমাদের সেন্টেন্স ছিল একটি সম্ভাব্য উপকারিতা হলো এটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দেয়। সো আমরা লিখছি one possible benefit is that it allows students from every part of the world to access quality education। 3 নম্বর সেন্টেন্স ছিল কারণ অনুন্নত দেশগুলো এবং গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব হয় না। This is particularly important for students from underdeveloped countries and rural areas, as attending top educational institution is often challenging for them। যেমন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের কোনো একটা গ্রাম থেকে একটা ছেলে বা একটা মেয়ে চাইলেই কিন্তু হার্ভার্ডে পড়াশোনা করতে পারবে না, চাইলেই কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না, চাইলেই কিন্তু আমেরিকার কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারবে না। অনেক ব্যারিয়ার এইখানে আছে, অনেক চ্যালেঞ্জেস এইখানে আছে। কিন্তু এই ইউনিভার্সিটিস গুলা যখন অনলাইনে ডিগ্রি অফার করবে, সে কিন্তু যে কোনো জায়গায় বসে এই ক্লাসটা করতে পারবে। সো এই লাইনটি আমরা এখানে লিখছি, লাইন বলতে এই আইডিয়া নিয়ে আমরা এখানে লিখছি। দেন আমরা লিখছি তাই এই প্রতিষ্ঠানগুলো যদি অনলাইনে শিক্ষা প্রদান করে
তাহলে যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ডিগ্রি অর্জন করতে পারবে। So আমরা লিখছি by offering online programs, these institutions can provide opportunities for all students to gain expertise in their desired subject. যে অনলাইনে ডিগ্রি অফার করার মাধ্যমে এই ইনস্টিটিউশনগুলা সব শিক্ষার্থীদেরকে অপরচুনিটি দিতে পারবে তাদের পছন্দের সাবজেক্টে বা তাদের ডিজায়ার সাবজেক্টে স্কিল বা এক্সপার্টিস অর্জন করার জন্য। তারপর আমাদের সেন্টেন্স ছিল এছাড়াও ক্লাসরুমে পড়ানো অনেক ব্যয়বহুল, কারণ এতে ক্লাসরুমের জায়গা থেকে শুরু করে আর অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। তো আমরা লিখছি ফার্দার মোর, এছাড়াও ইংলিশ হচ্ছে ফার্দার মোর, ক্লাসরুম বেসড টিচিং ইজ কোয়াইট এক্সপেন্সিভ। যে ক্লাসরুম বেসড টিচিংটা অনেক বেশি এক্সপেন্সিভ কেন? বিকজ ইট রিকোয়ার্স এ ওয়াইড রেঞ্জ অফ রিসোর্সেস। অনেক ধরনের, ইংলিশ হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ, ইট রিকোয়ার্স এ ওয়াইড রেঞ্জ অফ রিসোর্সেস ফ্রম ফিজিক্যাল স্পেসেস টু ভেরিয়াস লজিস্টিক। ফিজিক্যাল স্পেসেস থেকে শুরু করে বিভিন্ন লজিস্টিক পর্যন্ত অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। এরপরে আমরা কি লিখছি? যার ফলে অনেক সময় শিক্ষার্থীদের টিউশন ফি বেড়ে যায়, যা অনেক শিক্ষার্থীরা বহন করতে পারে না। This often increases tuition fees for the students, making education inaccessible for many students. এর কারণে কি হয়? এই যে একটা স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠান অপারেট করতেও তো অনেক টাকা পয়সার খরচ হয়। ক্লাসরুম প্রিপেয়ার করা, পিসি কিনা, ব্ল্যাকবোর্ড কিনা, আপনার চেয়ার টেবিল কিনা, এগুলোর কারণে দেখা যায় কি হয়, অনেক সময় আপনার এডুকেশনাল খরচটা বেড়ে যায়, টিউশন ফিসটা বেড়ে যায়, যেইটা আবার অনেক স্টুডেন্টদের জন্য ইম্পসিবল হয়ে যায়। কারণ আমেরিকা বা আপনি কানাডার কথা যদি বলেন, এক একটা ইউনিভার্সিটি $7,000-8,000 টিউশন ফিস, চাইলেও তো একজন স্টুডেন্ট এটা অ্যাফোর্ড করতে পারবে না। তো এখানে আমরা এই আইডিয়া নিয়ে লিখছি। এরপরে কি, অনলাইন পাঠদানের মাধ্যমে তাদের এই খরচ কমিয়ে আনা সম্ভব, ফলে আরো অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ইন কন্ট্রাস্ট, অনলাইন এডুকেশন ক্যান সিগনিফিক্যান্টলি রিডিউস দিস এক্সপেন্সেস, অ্যালাউইং মোর স্টুডেন্টস টু অ্যাক্সেস এডুকেশন। অনলাইন ক্লাসের মাধ্যমে কি করতে পারবে? এই প্রতিষ্ঠানগুলা এই খরচগুলো অনেকটাই কমিয়ে আনতে পারবে, যার ফলে আরো বেশি শিক্ষার্থীরা এডুকেশন অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। এখানে বাংলা ট্রান্সলেশন দেয়া আছে, দেন হচ্ছে এইটা আমি ইংলিশ করলাম। স্ক্রিনটা আমি যখন এডিট করব ভিডিওটা, তখন হচ্ছে আর একটু বড় করার চেষ্টা করবো। আশা করি আপনাদের দেখতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আপনারা পজ করে পড়ার চেষ্টা করুন, বা আমি হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ছি, তো এরপরে আসলে আমার মনে হয় না আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখন হচ্ছে ভিডিওটা পজ করেন, পজ করে দুইটা কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে আপনারা দেখেন আমি ট্রান্সলেশন কিভাবে করছি, দেন আমার ট্রান্সলেশনের সাথে আপনাদের ট্রান্সলেশনটা মিলান, কোন কোন জায়গায় লেকিংস আছে সেইটা আইডেন্টিফাই করেন। তারপর হচ্ছে এই ট্রান্সলেশনটা আপনারা খাতায় তোলেন। এগুলো স্কিপ করবেন না, জাস্ট আমি বলতেছি আপনারা দেখে দেখে গেলেন হবে না। যেই কাজগুলা করার জন্য বলতেছি ওইগুলা করেন, জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হবে। সো ভিডিওটা পজ করেন, পজ করে একটু মিলান যে ট্রান্সলেশনটা কিভাবে করছি, তারপর হচ্ছে এই ফুল ট্রান্সলেশনটা আপনারা খাতায় তোলেন। যাই হোক, এটা গেল আমাদের বডি প্যারাগ্রাফ 1, এবং আমি আশা করি আপনারা লিখছেন। আশা করি না, আমি জানি আপনারা অন্য কাজ করেন বা না করেন, এইটা আপনারা অবশ্যই খাতায় তুলছেন, বিকজ দিস ইজ হোয়াট মাই এক্সপেরিয়েন্স টেলস মি, যে আমি যখন বোর্ডে কিছু লিখতাম স্টুডেন্টরা মিস করতো না, ওইটা আগে খাতায় তুলাই লাগবে। সো এইটুকু আপনারা আমি জানি মিস করেন নাই। আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি তখন এখানে সময় হচ্ছে রাত 11:53 রাইট নাও। আর আমি হচ্ছে এখন, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওই ইউনিভার্সিটিতে আমাদের সেমিনার রুমে বসে ভিডিও তৈরি করতেছি। তো রাতে ভিডিও বানানোর রিজন হচ্ছে তখন পুরো বিল্ডিং আর কেউ থাকে না, মানে এটা হচ্ছে 5 তলার একটা বিশাল সাইজের বিল্ডিং, এবং এখন প্রায় রাত 12টা। আমি হচ্ছে আই এম দ্য অনলি ইন্ডিভিজুয়াল, আই এম দ্য অনলি পার্সন হিয়ার, ফুল বিল্ডিং এ আমি হচ্ছে একমাত্র মানুষ এখন প্রেজেন্ট আছি, আর কি আর কেউ নেই। দেশে হলে ভয় লাগতো, বাট এইখানে দেখা যায় সেমিস্টার যখন শেষের দিকে যায় তখন প্রায় সময় আমি 11:30, 12টা, 12:30টার দিকেও অনেক সময় বাসায় যাই। বাট আমার মধ্যে খুব একটা ভয় লাগে না, আই ডোন্ট নো ভাই, মানে এতটা ভয় কাজ করে না। তো যতদিনই রাত হয়, যেমন ধরেন 11টা 12টার দিকে যখন বের হই, দেখা যায় ক্যাম্পাসে খুব একটা মানুষ পাওয়া যায় না, আর ফুল বিল্ডিং তো মানুষ নাই বললে কি, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান, একটা মানুষও নাই আমি যখন বের হয়ে যাই আর কি।
আর একটা হয় এক একজন মানুষের তো স্টাডি প্যাটার্ন এক এক রকম। আমার ক্ষেত্রে মনে হয় এই যে সন্ধ্যা পরে এসে আমি যখন বসি ফুল বিল্ডিং একেবারে সাইলেন্ট, তখন আমার জন্য কনসেন্ট্রেশন আর একটু বেশি আমি দিতে পারি। আর আজকে ইচ্ছে করে একটু লেট করছি, ভাবলাম যে না সবাই যখন ফুল বিল্ডিং হচ্ছে একেবারে নিস্তব্ধ থাকবে, কেউ থাকবে না, তখন ভিডিওটা বানায় যাব। আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, ওই জন্য মনে হচ্ছে গলা একটু বসে গেছে আর কি। এটা হচ্ছে আপনারা কাইন্ডলি স্কিপ করবেন। আমরা শেষের দিকে চলে আসতেছি। এখানে আমি সেম কাজটা করছি, মানে বডি প্যারাগ্রাফ 1 এর জন্য যে কাজটা করছি সেম কাজটা এখানে করছি। বডি প্যারাগ্রাফ 2 এর আইডিয়াস দিয়ে আমি এখানে আবার বাংলা প্যারাগ্রাফ লিখছি। এখন আপনারা কি করবেন, সেম জিনিসটা হচ্ছে আপনারা খাতায় তুলবেন, ট্রান্সলেট করবেন। তার আগে আমরা একটু সবাই একসাথে পড়ি। উপরোক্ত সুবিধাগুলো সত্ত্বেও অনলাইন এডুকেশনের বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে। প্রথমত, ক্লাসরুম বেসড এডুকেশন শিক্ষার্থীদের অনেক কোর স্কিলস অর্জনে সহায়তা করে, যা অনলাইন ক্লাস করার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। যেমন শিক্ষার্থীরা যখন সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে তখন তারা টিম ওয়ার্ক করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে। যেমন ক্লাসরুমের জন্য আপনি ক্লাস করেন, আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে একসাথে গ্রুপ ওয়ার্ক করে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন বা কমপ্লিট করেন, এটাই আমি লিখছি এখানে। যেমন শিক্ষার্থীরা যখন সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে তখন তারা টিম ওয়ার্ক করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে। এই ইন্টারেকশন তাদের কমিউনিকেশন এবং টিম ওয়ার্কের দক্ষতা উন্নত করার পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্ক বৃদ্ধির সুযোগ তৈরি করে দেয়। যেমন ধরেন আপনি যখন একটা ক্লাসে অ্যাটেন্ড করবেন, ফর এক্সাম্পল আপনি বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতেছেন, তো আপনি যখন টিম ওয়ার্ক করবেন, দেখা যাবে একজন হয়তো বা জয়েন করতেছে আমেরিকা থেকে, একজন জয়েন করতেছে আপনার কানাডা থেকে, একজন আর্জেন্টিনা থেকে। তখন কি হচ্ছে, সবার সাথে আপনার কমিউনিকেশন একটা সুযোগ তৈরি হচ্ছে। এতে আপনার কমিউনিকেশন স্কিল বাড়তেছে, টিম ওয়ার্ক স্কিল বাড়তেছে এবং আপনার সোশ্যাল নেটওয়ার্কটা বাড়তেছে, আপনার পরিচিত মানুষের সংখ্যা বাড়তেছে। এই জিনিসটা আপনাকে পরবর্তী লাইফে অনেক বেশি হেল্প করবে, যেটা আমরা অনলাইন ক্লাস করে কখনো পাবো না বা ওইভাবে পাবো না। দেন আমরা লিখছি, তাছাড়া একটি ক্লাসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। একটা ক্লাসে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট অংশগ্রহণ করে এবং তাদের জন্য এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। যখন একটা আন্ডার প্রিভিলেজ বা একটা ক্লাসে একজন আসছে যে ম্যাথে দুর্বল, একটা ক্লাসে একজন আসছে ইংলিশে দুর্বল, তখন তাদের জন্য এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, যেটা অনলাইন ক্লাসে হয়তো বা স্যার ওইভাবে নোটিস করতে পারেন, কিন্তু ইন পার্সন ক্লাসে স্যার এটা ইজিলি নোটিস করতে পারেন। এটি আমরা লিখছি। সুতরাং শিক্ষার্থীরা যদি ক্লাসরুমে ক্লাস করে তাহলে শিক্ষকরা তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং তাদের জন্য প্রয়োজনীয় লেকচার ও নির্দেশনা দিতে পারবেন, যা সকল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। তো এখানে আমার ট্রান্সলেশন গুলা কিছুটা গুগল ট্রান্সলেটের মতো হয়ে গেছে। এর একটা রিজন হচ্ছে বাংলা ট্রান্সলেশনে আমি এতটা ভালো না, যতটুকু সম্ভব হয় চেষ্টা করছি লেখার জন্য আর কি। সো ট্রান্সলেশনটা হয়তো বা খুব একটা মানসম্মত হয় নাই, বাট আমার মনে হয়েছে যে না, পারপাস সার্ভ করবে আর কি। তো আপনারা যখন ভিডিওটা পজ করেন, পজ করে এই ফুল প্যারাগ্রাফটা খাতায় তুলেন, বাংলা খাতায় লিখেন, এরপর আগের মতো আপনারা ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে কমেন্ট করবেন। অলরাইট, আমরা দেখে নিব বডি প্যারাগ্রাফ 2টা আমরা তাহলে কিভাবে লিখবো। সো বডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করব ডেসপাইট এর সেন্টেন্সটা দিয়ে। যখনই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসবে, বডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করব এই সেন্টেন্সটা দিয়ে। এখানে আমরা লিখছি, উপরোক্ত সুবিধাগুলো সত্ত্বেও অনলাইন এডুকেশনের বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে। সো আমরা লিখছি, ডেসপাইট দ্য বেনিফিটস মেনশনড অ্যাবভ, অনলাইন লার্নিং হ্যাজ সাম ড্রব্যাকস অ্যাজ ওয়েল। অথবা আমরা লিখতে পারবো ড্রব্যাকস টু। আমার মনে হয় যে টুটা সুন্দর লাগে। দেন প্রথম কারণটা লিখছি। প্রথম কারণটা লেখার জন্য আমরা লিঙ্কার ইউজ করছি, টু বিগিন উইথ। এই লিঙ্কারটা আমরা ইউজ করতে পারবো। টু বিগিন উইথ, এখানে আমরা লিখছি প্রথমত, ক্লাসরুম বেসড এডুকেশন শিক্ষার্থীদের অনেক কোর স্কিলস অর্জনে সহায়তা করে, যা অনলাইন ক্লাস করার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। সো টু বিগিন উইথ, attending classes in person helps students develop many core skills that cannot be mastered through online classes. যখন স্টুডেন্টরা ইন পার্সনে ক্লাস করবে তারা অনেক কোর স্কিল শিখবে, যেইগুলা অনলাইন ক্লাস করার মাধ্যমে শেখা সম্ভব নয়। সেকেন্ড সেন্টেন্সটা ছিল, যেমন শিক্ষার্থীরা যখন সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে তখন তারা টিম ওয়ার্ক করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে। সো আমরা লিখছি, ফর এক্সাম্পল, when students attend in-person classes, they often work in teams to complete assignments. তারা প্রায় সময় টিম ওয়ার্ক করার মাধ্যমে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে। তারপর আমরা লিখছি, এই ইন্টারেকশন তাদের
কমিউনিকেশন এবং টিমওয়ার্ক দক্ষতা উন্নত করার পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্ক বৃদ্ধির সুযোগ তৈরি করে দেয়। এই সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করছি? This interaction not only helps them develop communication and teamwork skills, but also provides an opportunity to broaden their social network. এই যে ইন্টারাকশন, যেটা পিয়ারদের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে, ক্লাসমেটসদের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে, এইটা স্টুডেন্টদের শুধুমাত্র যে কমিউনিকেশন এবং টিমওয়ার্ক স্কিল অর্জন করে এরকম না, বরং তাদের সোশ্যাল নেটওয়ার্কটা আরো ওয়াইড করে, আরো ব্রড করে। দেন আমরা লিখছি, তাছাড়া একটি ক্লাসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে এবং তাদের জন্য এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। যে একটা ক্লাসে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে এবং তাদের এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। সো আমরা লিখছি, মোরওভার a classroom often includes students from diverse background। আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিয়ে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড দিলাম একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করার জন্য। সো মোরওভার a classroom often includes students from diverse backgrounds who require extra care, যাদের এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তারপর আমরা লিখছি, সুতরাং শিক্ষার্থীরা যদি ক্লাসরুমে ক্লাস করে তাহলে শিক্ষকরা তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং তাদের জন্য প্রয়োজনীয় লেকচার ও নির্দেশনা দিতে পারবেন, যা সকল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। তো আমি লিখছি, therefore if students attend in-person classes, teachers can observe their students closely and develop lectures and instructions that address the concerns of every student। আমি এখানে ইচ্ছে করে এই সেন্টেন্সেসগুলো একটু লম্বা রাখছি, কারণ আমি যেহেতু বাংলা ট্রান্সলেশন দিচ্ছি আবার সাথে আমি ইংলিশ লিখে দিচ্ছি, আমার মনে হয়েছে এতে আপনাদের, বিকজ আমি আপনাদেরকে বলছি নিজেরা ট্রাই করার জন্য। সো আমার আইডিয়া ছিল, আমি যেহেতু লম্বা সেন্টেন্স ইউজ করতেছি, আমি আপনাদেরকে বলছি প্র্যাকটিস ট্রান্সলেট করার জন্য, চেষ্টা করার জন্য। আপনারা পারছেন অথবা পারেন নাই, এরপরে যখন আমি আবার লিখে দিচ্ছি তখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না কিভাবে লম্বা সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়। তো এই হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 2। আশা করি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর বডি প্যারাগ্রাফ 2 কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আপনাদের কনসেপ্ট পরিষ্কার। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবেন। লাইক আই সেড বিফোর, আইল ট্রাই মাই বেস্ট টু গেট ব্যাক টু ইউ। আর আপনি যদি দেখেন অন্য একজন একটা কমেন্ট করছে যে এই বিষয়ে আপনার নলেজ আছে, আপনি সেটা ক্লিয়ারিফাই করবেন, কোনো অসুবিধা নেই। এতে আপনারও কনসেপ্ট ক্লিয়ার হলো, অন্য একজনের বেনিফিটেড হলো। সো এখন হচ্ছে ভিডিওটা পজ করেন, পজ করে এই ট্রান্সলেশনটা একটু খাতায় তুলে নেন। আমরা হচ্ছে ক্লাসের একেবারে শেষে চলে আসছি। এখন হচ্ছে আমরা কনক্লুশন লিখবো। কনক্লুশন লিখতে গিয়ে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, কনক্লুশনে আমরা নতুন কোনো ইনফরমেশন দিব না। কনক্লুশনে আমরা সিম্পলি ইন্ট্রোতে যেই আইডিয়াটা লিখছি, ইন্ট্রোতে আমরা যেই সেন্টেন্সটা লিখছি, সেই সেন্টেন্সটাই আমরা এখন প্যারাফ্রেজ করে দিব। এটা শুধুমাত্র অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর জন্য না, রাইটিং টাস্ক 2 এর সবগুলা কোয়েশ্চন টাইপস এর জন্য যখন আমরা কনক্লুশন লিখবো, নতুন কোনো আইডিয়া লিখবো না। ইন্ট্রোতে যেটা লিখছি সিম্পলি ওইটাই প্যারাফ্রেজ করবো। তো এখানে আমরা ইন্ট্রোতে যেটা লিখছি ওইটাই আবার প্যারাফ্রেজ করছি। যেমন আমরা লিখছি, ইন কনক্লুশন although there are some positive outcomes of online teaching, যদিও অনলাইন টিচিং এর কিছু পজিটিভ আউটকাম রয়েছে, I would argue that it should not ever replace classroom based teaching। আমি বলবো এটা কখনোই ক্লাসরুম বেসড টিচিংটাকে রিপ্লেস করা উচিত না। তার মানে ইন্ট্রোতে যেটা আমরা লিখছি ওইটি আমি এখানে প্যারাফ্রেজ করছি। তো এখন হচ্ছে আপনারা ভিডিওটা পজ করেন, পজ করে কনক্লুশনটা একটু লিখে ফেলেন। আরেকটা কাজ করবেন, তা হচ্ছে আপনারা যখন আমার সাথে প্র্যাকটিস করেন, আপনারা হয়তো প্রথমে ইন্ট্রো লিখছেন, এরপর ব্রেনস্টর্মিং করছেন, এরপরে বডি 1 লিখছেন, আবার বাংলা লিখছেন, মানে জিনিসটা দেখা যাচ্ছে যে অর্গানাইজড হয় নাই, খাপচারা হয়ে গেছে, বাংলা ইংলিশ এইভাবে হয়ে গেছে। তো ক্লাসটা শেষ করার পর বাংলা প্যারাগ্রাফগুলো আলাদা একটা ফ্রেশ পেজে তুলবেন। দেন হচ্ছে ফুল এসেটা, এখানে কিন্তু আপনারা ফুল একটা এসে পাইলেন, ফুল এসেটা ফ্রেশ আলাদা একটা পেজে আরেকবার নোট করবেন। এই যে আরেকবার লিখতেছেন, কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে এবং আপনি ফুল একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এসে অর্গানাইজড ওয়েতে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এই ক্লাসটা শেষ করার পরে অবশ্যই করবেন সবাই। এখন হচ্ছে আপনাদের জন্য একটা টাস্ক। এই কোয়েশ্চনটা নিয়ে আগে আমরা একটু কাজ করছি, আমরা হচ্ছে এটা ইন্ট্রো লিখছি। এখন হচ্ছে আজকে আমরা যেভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে এর ক্লাসটা করলাম, এইভাবে এই ফুল কোয়েশ্চনটা আপনারা লিখেন, ইন্ট্রো লিখেন, আবার ব্রেনস্টর্মিং করেন, ব্রেনস্টর্মিং দিয়ে বাংলা প্যারাগ্রাফ লিখেন, দেন হচ্ছে ট্রান্সলেশন করেন। ফুল প্যারাগ্রাফ লিখে আপনারা হচ্ছে একটু কমেন্ট করে জানান। তো এই হচ্ছে আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ
এর উপর তৈরি করা লেসন। আশা করি এই ক্লাসটা থেকে আপনারা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে সম্পর্কে একটা ডিটেইলড আইডিয়া পেয়ে গেছেন, কিভাবে ইন্ট্রো লিখতে হয়, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে বডি প্যারাগ্রাফ অর্গানাইজ করতে হয়। সো লেসনটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে, বিকজ ইট উইল ডেফিনেটলি ইন্সপায়ার মি টু ডু মোর। আর এই লেসনটা তৈরি করার পিছনে আসলে অনেক টাইম ইনভেস্ট করতে হয়েছে। সো যদি লেসনটা আপনাদের উপকারে এসে থাকে, দিস ইজ অল আই ওয়ান্ট, যে না এফোর্টটা দেওয়ার পর যদি দেখি যে না এই এফোর্টটা অন্য একজনের কাজে লাগতেছে, উপকারে আসতেছে, ইট রিয়েলি ফিলস গুড। যাই হোক, আজকের মতো এতটুকুই থাকবে। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কাজগুলো করে থাকেন, আমরা যে অ্যাক্টিভিটিস গুলো ফুল ভিডিওতে রাখছিলাম, এই অ্যাক্টিভিটিস গুলো যদি করে থাকেন, তাহলে আশা করি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। আরেকটা বিষয়, যদি আপনাদের মনে হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর কোনো পয়েন্ট হচ্ছে আমি কভার করি নাই বা গুরুত্বপূর্ণ কোনো কিছু আমি স্কিপ করে গেছি, তাহলে সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। দিস উইল বি অল ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।